আজকে আমি ভীষণ মজাদার একটি রেসিপি বানাবো। বয়স্ক আপনাদের বাড়িতে যাদের বয়স্ক লোক আছে তারাও ভীষণ পছন্দ করবে, আগেকার দিনের লোক, আর এখনও আপনারাও খুব পছন্দ করবেন, ছোট বড় বাচ্চা সবাই। আজকে আমি বানাবো কচু চিকেন। বড় বড় যে মান কচু হয়, মান কচু চিকেন দিয়ে রান্না করবো। জানেন, মান কচুটা আপনারা আগে একদিন রান্না করে দেখে নেবেন মাছ টাছ দিয়ে, যে কচুটা কুটাচ্ছে নাকি। অনেক কচু আছে চুলকায়, যেগুলো ছাওয়া জায়গায় টাগায় হয় চুলকায়, আর অনেক কচু আছে একটুও চুলকায় না। এবার সেই কচুটাই আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এখানে কোনো আলু দেবো না, যেহেতু কচু চিকেন। এবার এখানে একটু গোলমরিচ, আদা রসুন, পেঁয়াজ লঙ্কা জিরে সব বাটা, এদিকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এদিকে হচ্ছে আমি এই যে চিকেনটা নিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে লবণ, সরষের তেল, গোলমরিচ, হলুদ, সব কিছু দিয়ে এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এই যে আমি গোটা বড় রসুনও নিয়েছি, মানে আমার শ্বশুর, সত্যি বলতে এই রেসিপিটা আমার শ্বশুরমশাইয়ের ভীষণ পছন্দের খাবার। আমার শ্বশুরমশাই এখন তো নতুন নতুন রসুন দেয়, সেই মোটা মোটা দানা রসুন দিয়ে ওনার এইসব রান্না, চিকেন রান্না করতে হবে, তাই ওনার ভীষণ ভালো লাগে খেতে। এবার হাতে খুব ভালোভাবে আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি। এটা যত ভালোভাবে মাখাবে ততই কিন্তু খেতে সুস্বাদু হবে। আর এইগুলো হচ্ছে মশলা মাখানোর কাছেই যেন মনে হয় অনেকটাই হয়ে যায়, আর ঝাল লবণ টানা টানা সব ঢুকবে। যে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। কড়াতে সরষের তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম করে তেলের মধ্যে সামান্য চিনি দিলাম। এবার এদিকে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব। খুব ভালোভাবে এটা আমি ভেজে নিয়েছি। এবার সেই ম্যারিনেট করা কচু চিকেনটা দিয়ে দেবো। দিয়ে এবার এটা খুব ভালোভাবে কষাবো। এত ভালো করে কষাবো ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে। এটা রুটি, ভাত, পরোটা যেটার সাথে খাবেন সেটার সাথে অসাধারণ লাগবে। এবার মাঝে মাঝে ঢাকা খুলে কষিয়ে নেব, নাইলে কিন্তু লেগে যাবে। কতটা লোভনীয় হয়েছে। আপনাদের একটা কথা বলি, যখন আপনাদের বাড়িতে গেস্ট আসবে, নতুন অতিথি আসবে, তাদের একবার বানিয়ে দিবেন। যারা খান এই যে কচু টচু, তারা একবার খেলে না বারবার বলবে এই রেসিপি আপনার হাতে খেতে চাইবে। এতটাই মানে সুন্দর হয়। এটা আমি আবার ঢেকে দিচ্ছি, কারণ ঢাকা দিয়ে ভীষণ ভালোভাবে আমি কষাবো। আমি আবার ঢাকা খুলে নিয়েছি। আর যে কচুগুলো দেখো পুরো সাদা সাদা থাকবে, এরকম সাদা সাদা, সেই কচুগুলো ভাবতে খুবই ভালো, একদম গলবেও সুন্দর। এখানে আর কোনো কিছু, এবার শুধু কষানোই হবে। একদম কষিয়ে কষিয়ে পুরো জলটা মেরে দেবে। তারপর লাস্টে একটু আমি গরম জল দিয়ে এটা ফোটাবো। আর যদি আপনারা কেউ কষা খেতে চান, কষাতেই লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। কষাও খেতে দুর্দান্ত লাগবে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আপনাদের যার যেই মাংস পছন্দ, আপনারা সেই মাংসটা দিয়ে এরকম কচুটা রাঁধবেন, দেখবেন দুর্দান্ত লাগবে। যে কোনো মাছ দিয়েও তো খুবই ভালো লাগে, কিন্তু এইভাবে না আপনারা কাতলা মাছ, পাঙাশ মাছ এরকম করে রাঁধবেন, খুব ভালো লাগবে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আপনারা যদি কেউ কষা কষা খেতে চান, তাহলে গরম মশলা দিয়েই নামিয়ে নেবেন। আমি এখানে সামান্য, বেশি নয়, সামান্য একটু জল দেব। আর কারণ আমি আজকে আর কোনো তরকারি করবো না, তো শুধু এই কচু চিকেন এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, তার জন্য আমি একটু জল দিলাম। আর কোনো এর সাথে কিন্তু আর কোনো তরকারিই লাগবে না। গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা তরকারি হয় না, আর কিচ্ছু লাগবে না। রুটি, পরোটা, ভাত আপনারা যেটার সাথেই খাবেন সেটার সাথেই দুর্দান্ত লাগবে। এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। দেখুন আমার খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, না বেশি ঝোল আর না বেশি। এবং কচুটাও কি সুন্দর করে মোমের মতো গলে গিয়েছে। এবার আমি এখানে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একবার আপনারা বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই কিন্তু বেশি বেশি ভালোবাসা দেবেন। আর পূজা কিচেনে সবাই সাথে থাকবেন। নমস্কার।